তাও যে আল্লাহ সুস্থভাবে বাসায় নিয়ে আসলো, আল্লাহ সব কিছুই সুস্থ রাখছে। যার যে পেশা সে সেটাতে মিস করে। আমার যে এত বারণ, তারপরে মনের মধ্যে থেকে মনে করেন যে গান যায় না, কিন্তু গানটা আমি প্রকাশ্যে বলতে পারতেছি না, বুঝতে পারছেন? ওই যে বলতেছিলাম যে মাঝে মাঝে উধাও হন কেন? বললামই তো, নিজের ফ্যামিলি আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে যাই। মেলা ইউটিউবারই আছে, ওই মানে ভিডিও করে নিয়ে যায় আর একটা, মানে টাইটেল দেয় আর একটা, যাতে টাইটেল দেখে সবাই ভিডিওর ভিতর ঢুকে যাতে ভিউ হয়, ওই ভিউ পাওয়ার জন্য এই মিথ্যে কথাকে টাইটেল দেখে দেয়। কিছু কিছু ইউটিউবের সাথে এটা ঝগড়াও আছে। এখন হাজার কষ্ট হলেও কষ্টের ভিতরে বলতে হয় যে ভালো আছে। ছেলে সন্তান হলো, ছেলে পেলে মানুষ করতে গেলে তো একটা খরচের ব্যাপার সবার আছে। অবশ্যই। তারপরে সংসার চালাতে গেলে সেটারও একটা খরচ আছে। তারপরে আপনারা আগে যেখানে ছিলেন সেখান থেকে আবার আরেক জায়গায় আসছেন, তো এই যে এতগুলো খরচ, এটা কেমনে আপনি মানে বহন করতেছেন? এটা বহন করে ইচ্ছে এখন লতাই বলতে পারে এটা কেমন বহন করতেছে। এটা আমি আর কি বলবো। না, সেটা তো বাবা হিসেবে অথবা আপনার পুরো হচ্ছে হাজবেন্ড হিসেবে সেটা তো দায়িত্ব তো আপনারই বহন করা। ঠিক আছে, আমার বহন করার দায়িত্বটা আমার, কিন্তু লতাকে দেখার মতো এখন কেউ নেই, বুঝছেন? এখন ওকে দেখার মতো, আমি যদি এখন বাইরে যদি কাজে যাই তাহলে তো এই বাচ্চা নিয়ে তো একা সব কিছু করতে পারবে না, বুঝলেন নি? এই জন্য এখন আমি আর কাছে আছি, এখন কাজ কাম কিছু করছি না। কিন্তু বাচ্চাটা একটু মানে শক্ত হলেই আমি বাইরে কাজে যাব। আচ্ছা, তখন ওই বাচ্চাটাকে দেখে পাবি। এখন তো ওই আর যত্ন ঠিক মতো নিতে পারতেছে না, বাচ্চা কখন কি করবে, বুঝলেন নি? আপনার কাছে হ্যাঁ যাই। ভাইয়া। তো বাচ্চার বয়স কত এখন বর্তমানে? এই 1 মাস 5 দিন হলো, বেশি না, হ্যাঁ অল্পই। তো বাচ্চা নিয়ে আপনাদের এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা তো অনেক কিছু, কিন্তু ভাই পারবো কিনা জানি না, ঠিক আছে? তবে সব কিছু আল্লাহ ভরসা। আল্লাহ এখানে রাখছে, হয়তো এখানে নাও রাখতে পারে, আবার আল্লাহ চাইলে এখানেই রাখিয়ে দিবি। এটা আল্লাহর ইচ্ছা। না, যদি আমি আমার সন্তানের জন্য কিছু করে থুয়ে যেতে পারি তাহলে আমার সন্তানটি ভালো, আর যদি না করে থুয়ে যেতে পারি তাহলে আমার সন্তানের ভবিষ্যৎ তার নিজেই করতে হবে, ঠিক আছে? না, প্রত্যেক মাই তো চায় যে তার সন্তান ভালো থাকুক বা ভালো কিছু করুক। হ্যাঁ, ভালো থাকার কিন্তু মা জন্য হিসাবে আপনার স্বপ্নটা কি যে আপনার ছেলেকে নিয়ে? আমার স্বপ্ন একটাই, যে আমার ছেলেকে আমি মানে ভালো জায়গায় পড়াশোনা করাবো, মানে মাদ্রাসা টাইপে পড়াশোনা করাবো, যাতে আহ, মানুষের মাঝে উচ্চভাবে চলতে পারে, মানুষকে সম্মান করতে পারে, মানে এইভাবে পড়াশোনা করাবো। কিন্তু এখন আমি পারবো কিনা জানি না, তবে আমার ইচ্ছা আছে, ঠিক ব্যাকেট আছে? আল্লাহর ইচ্ছা। এখন আল্লাহর ইচ্ছা। এখন ও যদি পড়তে চায় যে আমি হচ্ছে পড়ে আলেম হব, তাহলে আমি চেষ্টা করব। আর যদিও বলে যে না আমি হব না, আমি তো পড়বো না, তাহলে হচ্ছে আমি তো পারবো না, ঠিক আছে? এখন খরচপাতি আমি করব, আমি চেষ্টা করব, আমার সাথে তো ওরও চেষ্টা থাকতে হবে। ও যদি চেষ্টা করে তাহলে হতে পারবে, না হলে নাই। তবে ভাইয়া অনেক কিছু ভাবনা আছে, অনেক কিছু হারাইছি, সেগুলার চাই ডাবল করতে চাই, কিন্তু এখন পারবো কি না জানি না। তো ভাইয়া, বাবা হিসাবে আপনার কি স্বপ্ন? দুইজনের একই স্বপ্ন। একই স্বপ্ন। তো আমরাও চাই আল্লাহ যেন আপনাদের দুজনের মনে আশা পূরণ করুক, ছেলেটাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুক, এবং যেহেতু মাদ্রাসায় পড়তে চাচ্ছেন, বড় আলেম বানাক, আল্লাহ আপনাদের চাওয়া পাওয়া পূরণ করুক। তো সব বিষয়ে জানতে চাই আপনার কাছে, আপনি তো গানের জগতের মানুষ, তো হ্যাঁ, এখন তো সেটা আপনার সবাই যে জানে। পরিস্থিতি, গান বলতে পারেন না, এই যে বলতে যে পারেন না, এটা গানটাকে মিস করেন না আপনি? মিস আবার কেউ করে না কন, যার যে পেশা সে সেটাতে মিস করে। আমার যে এত বারণ, তারপরে মনের মধ্যে থেকে মনে করেন যে গান যায় না, কিন্তু গানটা আমি প্রকাশ্যে বলতে পারতেছি না, বুঝতে পারছেন? প্রকাশ্যে বলতে গেলে কষ্ট হচ্ছে। আমি তো আগে চাইতেন মেলা খেয়াল করে দেখতেছি যে প্রকাশ্যে বললে হয় কি আমার সমস্যা হয়, পেটের মধ্যে ব্যথা করে, আর যারা সিজার হয়েছে তারাই একমাত্র বলতে পারবে, ঠিক আছে? তারপরে আমি তো একটা স্বাভাবিক মেয়ে নয়, অস্বাভাবিক একটা মেয়ের সিজার হলাম, তাও যে আল্লাহ সুস্থভাবে বাসায় নিয়ে আসলো, আল্লাহ সব কিছুই সুস্থ রাখছে, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো এখন বিষয় হচ্ছে, আপনারা যে যে আগে যে বাসায় ছিলেন, এই হ্যাঁ, বাসায় আপনি মানে এখানে থাকতে চান নাকি ওই বাসায় যাওয়ার কোনো চিন্তা ভাবনা আছে? চিন্তা ভাবনা ওটা এখন পরে ভাবতেছি, বুঝতে পারছেন? মানে পরিস্থিতি অনুযায়ী? পরিস্থিতি অনুযায়ী, হ্যাঁ পরিস্থিতি অনুযায়ী, পরিস্থিতি ভালো দেখলে তো ভালো, না দেখলে তো মনে করেন নাই।
তবে আমি ওই বাসার আশা ছেড়েই দিয়েছি এক কথা। কিন্তু আমার জিনিসপাতি আমারই আছে, শুধুমাত্র আমি কিছু মানুষের ব্যবহারে, আমি যাদেরকে মন থেকে ভালোবাসতাম, ছোটোবেলা থেকে বড় হয়েছি তাদের কাছে, আমি একজন অসহায় মেয়ে, ঠিক আছে, আমাকে ভালোবাসলে হয়তো আল্লাহ তাদের কিছু দিবে, ঠিক আছে। যেখানে ভাই আমি ছোট থেকে বড় হলাম, ছোট থেকে তাদের সাথে উঠা বসে করলাম, আমি আলিপের কথা বাদ দিই, ও ভাই পরের ছেলে, 2 দিন আগে আমার সাথে পরিচয় হয়েছে, আমার সাথে বিয়ে হয়েছে, তাই সবাই ওকে চিনে, তাই না। আমি ছোটোবেলা থেকে বড় হলাম তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করলাম, তাদেরকে সব কিছু দিয়ে খেলাম, আজকে তারাই আমার সাথে এরকম করলো। তারা আমার মা বাবার বয়সী মানুষ, তো তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বোঝার তৌফিক দান করে। তারা একদিন বুঝবে, সেদিন হয়তো আমি লতা আজকে যে কষ্টতে আছি ওই কষ্টতে হয়তো নাও থাকতে পারি, ঠিক আছে। তবে আল্লাহ চাইলে আজকে আমার মা আমাকে, আজ আমি পরের বাড়ি যাইতে পারি না দেখে আমি মার কাছ থাকি, আজ আমার মার কাছ থেকে আলাদা করছে, আমার বোনদের কাছ থেকে আলাদা করছে, ঠিক আছে। তো তাদের 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 পর মনে করেন কোনো অভিযোগ করতে চাই না, কিন্তু মন থেকে হয়ে যায়। আমি আমার মার কাছে থাকবো দেখি, পরের ছেলেকে নিয়ে আইছি, আমি আমার মার সাথে ঘুমাবো দেখে, একসাথে উঠা বসা করবো, আমার ছোটো বোনদের নিয়ে থাকবো, তাদের দেখে শুনে রাখবো। আর তাদের কাছ থেকে ওরা আলাদা করছে, আমার বাড়ি থেকে, আমার ঘর, মানে আমার জিনিসপাতি থেকে এক কথায় আলাদা করছে। আলাদা হয়েছি শুধুমাত্র সন্তানের জন্য। যদি কোনো দিন সন্তানকে আমি ওইভাবে তৈরি করতে পারি তবে তাদের এই প্রশ্নের জবাব দেব, আর যদি না পারি তাহলে দিতে পারবো না, কোনোদিনও দিতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, আপনার যে ওইখানে যে জায়গাটা, বাসায় ঢোকার মতো রাস্তার জায়গা আলাদা নাই নাকি অন্য জমির উপর দিয়ে যেতে রাস্তার হয়? জায়গা মনে করেন আমার 2টা মামা আছে, বুঝছেন, 2টা মামা আছে, সেই 2টা মামারও জায়গা আছে, সবার জায়গার প্রত্যেকই রাস্তা রাখা আছে, কিন্তু যারে প্রবলেম তারে বাড়িটাও যে আমাদের বাড়ি আগে দেখেন না, যেখানে আপনার এই যে একটা আম গাছ হ্যাঁ, আছে, দেখছি। ওখানে হুন্ডা থামাইতেন, গেছিলাম তো একবার, তো ও যেই বাড়িটা আছে মানে ওই যে পাকা রুয়া পাহা বাড়ি, তো ওই বাড়ি এলার মনে করেন যে ঘরের পিছন দিয়ে আসা লাগে, এডি উড়ে ঘর, এডি আমাদের এই যে রাস্তা দেশে, ওই রাস্তার পিছন দিয়ে আসা লাগে। আর হুন্ডালি যখন থয় ভাইয়ারা যেই আসুক হনে থয় এই জন্য মনে করেন যে ও হচ্ছে ওর জায়গা, ঠিক আছে, ওর জায়গা তো জায়গাও আছে, এই জন্য ও হচ্ছে ওর জায়গার পর দিয়ে যেতে দিবে না কারোকে, ঠিক আছে। আর হচ্ছে এসব কাজ ওরা পছন্দ করে না, ওরা মানে ভালো ফ্যামিলির বেটার বউ, তো ভালো ফ্যামিলির ছেলে, এর জন্য মনে করেন যে ওদের প্রবলেম। কিন্তু আমি আমার আল্লাহ জানে, আমি কখনো কারোর সাথে কোনো বাজে মাইন্ডে ব্যবহারও করি নাই আজ পর্যন্ত। আমার কাছে যে আসছে, আমি সমস্যা হলে বলছি ভাই আমার সমস্যা, আমি আজকে পারবো না, অন্যদিন আসবেন, কিন্তু উল্টাপাল্টা কোনো কথা কারোর সাথে বলেই নেই, এটাই ওদের সমস্যা, ঠিক আছে। তারপরে হচ্ছে ও মানে ওরা হচ্ছে আমাকে দেখতে পায় না, ওরা আমার কে হয় সেটা আমি আপনাদেরকে ক্যামেরার বাইরে বলবো, ক্যামেরার মধ্যে বলবো না, যদি বা তারা আমার ভিডিও দেখে, ঠিক আছে, আমি কোথায় কি বলি সেটা যদি একটা ভুল কথা হয়, সেটা মনে করেন যে আমার ফ্যামিলির উপর চাপ পড়ে, আমার মা থাকে ওখানে, ছোটো বোনরা থাকে, এর জন্য আমি কারোর নামে কিছু বলতে চাই না। আমি তো বললামই, শুধুমাত্র উপর আল্লাহর কাছেই আমার বিচারটা তাদের জন্য দিয়ে রাখবো। আল্লাহ যদি কোনোদিন বিচার করে তো করবে, না করলে তবে এটা সত্যি কথা, যে পাপ করে পাপের ফল দুনিয়াতে পায়, ঠিক আছে। আমি তো তাদের সাথে কোনো সময় ঝামেলা করি নাই, আমার মাদের সাথেও ঝামেলা লাগলে কোনো দিন একটা কথা বলতে পারবে না যে তাদের সাথে বিয়াদবি করছি, আর সেই দিন কোনো সমস্যা নেই, আন্দাজেই মনে করেন যে যেসব ভাষা বললো না বলছে অনেক কথাই বলছি। এখন মনে করেন যে সন্তানকে নিয়ে কিভাবে আগাবো সেই ইচ্ছা, এখন সব কথা বাদ, ঠিক আছে। দুঃখ একটাই যে কষ্টের জিনিসপাতি হারাইলে যা হয়, যার হারায় সেই বোঝে, যার ফ্যামিলি বিষয় সেই বোঝে। যদি পর মানুষ হইতো তাহলে তো আমি করে উঠতে পারতাম, কিন্তু এদের আপন মানুষ, একটা জায়গায় তো ঠেকা যে আপন মানুষ, এদের ক্ষতি আমি চাই না, ওদের ক্ষতি আমি চাই না, এই জন্য কিন্তু ওরা আমার ক্ষতি চায়, এটাই আর কি। তাই আমি নিজের থেকেই চলে আসছিলাম, নিজের থেকেই এখনও আসছি।